আসসালামু আলাইকুম। এক ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে মানে গাড়ির সকল ধরনের ফাংশন, মানে গাড়ি কিভাবে চালায় সবকিছু জানতে চেয়েছেন। এই ভাইটির জন্য আমার এই ভিডিওটি করা। আর যারা যারা গাড়ি কিভাবে চালায় এবং গাড়ি সম্পর্কে যারা জানতে চান তারা এই ভিডিও দেখতে পারেন, আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করলে পারেন। ঠিক আছে, চলেন দেখাই। তো এই হচ্ছে গাড়ি, ঠিক আছে। তো গাড়ি প্রথমে আপনার মানে অটো গাড়ি, তো আপনার প্রথমে এইখানে এটা হলো ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, ঠিক আছে। তো এই ব্রেকে প্রথমে পাড়া দিতে হবে। তো ব্রেকে পাড়া দেওয়ার পর আপনার এটা হচ্ছে রিমোট সুইচ, ঠিক আছে। তো রিমোট সুইচ এইখানে আর কি চাপ দিলেই স্টার্ট হবে গাড়ি, ঠিক আছে। আর যদি আপনার হ্যান্ড কি থাকে, মানে হাতের চাবি থাকে, তাহলে এখানে ঢুকাইয়া ওইটা চাবি স্টার্ট দিতে হবে। এতটুকু সামান্য, এইটুকু তো আপনি জানারই কথা। তো যাই হোক, এইখানে দেখেন রিমোট কন্ট্রোলের এটা স্টার্ট করলাম আমি, এখানে স্টার্ট লেখা, ঠিক আছে। তো স্টার্ট করলাম। তো স্টার্ট করার পর আপনার সিটটা আপনার উস্তাদের কাছ থেকে শিখে নেবেন কিভাবে সিটটা আপনার মেজারমেন্ট করতে হবে। আমি অবশ্য গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আপনি যদি আমার ভিডিও দেখেন অবশ্যই আপনি দেখবেন, ঠিক আছে। তো আপনার সিট বেল্টটা প্রথমে পরে নেবেন। সিট বেল্টটা পরার পর আপনার যে লুকিং গ্লাস ওইটা আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা। লুকিং গ্লাসটা আপনার এই যে পিছনের যে একটা হ্যান্ডেল আছে, ঠিক আছে, এই হ্যান্ডেল মানে মাঝামাঝি রাখবেন। আর যে এই এই ডোরের যে হ্যান্ডেল আছে এইটা এইখানে রাখবেন, ঠিক আছে। তো ওইটাও সেম ভাবে রাখবেন। তো রাখার পর এই যে মিরর গ্লাসটা দেখেন, এই যে এই 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 সাইড থেকে এই সাইড আপনার ওই পিছনের যে আপনার বরাবর করবেন, ঠিক আছে, যেন আপনার পিছনে কোনো গাড়ি আসলে আপনি সতর্ক হয়ে যান, ঠিক আছে। তো এইটা করা হলে আপনার সিট বেল্ট পরে, এটা হচ্ছে পার্কিং আছে বর্তমান, ঠিক আছে, পি পার্কিং। আর হচ্ছে রিভার্স, ডিতে হচ্ছে ড্রাইভ মোড, আর এস মোড স্পোর্টস মোড। মানে কোনো একটি মানে জরুরি ভিত্তিতে আপনার ওই অগ্রসর হতে হবে, সে কারণে আপনার এস মোড মানে স্পিড মোড, স্পোর্টস মোড ব্যবহার করা হয়। তো সাধারণভাবে এই আপনার ডি মোডেই গাড়ি চালানো হয়। এই ডি মোডে গাড়ি চললে দেখেন প্রথমে ব্রেকে পাড়া দিতে হবে এই গাড়ি আইগানোর জন্য। ব্রেকে পাড়া দিয়ে তারপরে এইখানে একটা আবার কিন্তু আছে আপনার একটা সুইচ আছে, এই সুইচ ধরে আপনার এইটা সরাইতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু সরবে, কিন্তু এটা একটু সমস্যা করবে, ঠিক আছে। তো এটা ডি মোডে দিয়ে গাড়ি তারপরে স্টার্টিংটা ছাড়বেন। স্টার্টিংটা ছাড়ার পর তারপরে গাড়ি দেখবেন আস্তে আস্তে যাইতেছে, ঠিক আছে, এই গাড়ি আগে যাইতেছে। আবার পিছিয়ে করতে চাইলে এই দেখেন, এই যে রিভার্স মোডে ফালাইয়া ব্রেক ছাড়লেই, তারপরে ব্রেকটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে, একবারে ব্রেক ছাড়া যাবে না, ঠিক আছে। যেমন মোটর সাইকেল চালান আপনারা ওইভাবে সেম টু সেম, মানে অটো গাড়ি মোটর সাইকেলের চেয়ে সহজ, ঠিক আছে। তো আপনারা এইটুকুই শুধু করবেন, ইনশাল্লাহ আশা করি গাড়ি চালানো শিখে যাবেন, ঠিক আছে। আর কুয়েতে শুধু নিয়ম কানুন ফলো করলেই আপনি গাড়ি ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে, এইটুকুই। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ তাআলা।